হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা শুনব একটা ভয়ঙ্কর হরর গল্প, যেটা শুনে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই গল্পটা একটা প্রত্যন্ত গ্রামের, যেখানে একটা পরিত্যক্ত বাড়িতে ঘটেছিল কিছু অদ্ভুত আর ভয়ানক ঘটনা। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। লাইট বন্ধ করো, কম্বলের নিচে লুকিয়ে থাকো, কারণ এই গল্প হয়তো তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারে। এটা ছিল বছর 5 আগের কথা। নোয়াখালীর একটা ছোট গ্রাম, নাম মির্জাপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো জমিদার বাড়ি, যেটাকে সবাই কালো হাভেলি বলে ডাকত। এই বাড়ির গল্প গ্রামের সবাই জানত, কিন্তু কেউ কাছে যেতে সাহস করত না। শোনা যেত অনেক বছর আগে এই বাড়িতে একজন জমিদার থাকতেন, নাম ছিল রহিমউদ্দিন চৌধুরী। তিনি ছিলেন খুব কঠোর আর নিষ্ঠুর। এক রাতে তার স্ত্রী আর মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তারপর থেকে বাড়িটা যেন অভিশপ্ত হয়ে গেল। কঠোর চেহারার লোক টেবিলে বসে আছে। হঠাৎ অন্ধকার, দরজা খোলার শব্দ, আর একটা মহিলার চিৎকার। গ্রামের লোকজন বলতো, রাত হলেই বাড়ি থেকে অদ্ভুত শব্দ ভেসে আসত। কখনো কান্নার আওয়াজ, কখনো পায়ের শব্দ, আর কখনো যেন কেউ ফিসফিস করে কথা বলছে। একবার 3 জন যুবক বন্ধু ছিল, তারা ঠিক করল তারা এই রহস্যের জট খুলবে। তাদের নাম ছিল রাকিব, সোহেল আর ফরহাদ। তারা এক পূর্ণিমার রাতে বাড়িটার ভেতরে ঢুকে পড়ল। যুবক টর্চ হাতে বাড়ির দরজা খুলছে। ভেতরে অন্ধকার, মাকসার জাল আর ধুলো। তারা বাড়ির ভেতরে ঢুকতেই দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ধূপ করে একটা শব্দ, আর 3জনেই চমকে উঠল। রাকিব বলল, এটা নিশ্চয়ই বাতাসের কারণে, কিন্তু তাদের মনে ভয় ঢুকে গিয়েছিল। তারা বাড়ির হোলঘরে পৌঁছতেই দেখল, একটা পুরনো আয়নার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সোহেল টর্চের আলো ফেলতেই ছায়াটা মিলিয়ে গেল। কিন্তু আয়নায় তাদের প্রতিচ্ছবির পেছনে একটা মহিলার মুখ দেখা গেল, যার চোখ ছিল শূন্য আর মুখে রক্তের দাগ। 3জনই ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করল। কিন্তু বাড়ির ভেতরের পথগুলো যেন শেষ হচ্ছিল না। একটা ঘর থেকে আরেকটা ঘর, কিন্তু প্রতিবারই তারা ফিরে আসছিল সেই আয়নার সামনে। হঠাৎ ফরহাদের হাত থেকে টর্চ পড়ে গেল, আর অন্ধকারের মধ্যে তারা শুনতে পেল একটা ফিসফিস। তোমরা এখান থেকে বেরোতে পারবে না গি। অন্ধকারে 3জনের ভয়ার্ত মুখ। হঠাৎ একটা জানালা ভেঙে পড়া। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়ির কাছে গিয়ে দেখে 3জন যুবক বাইরের উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদের মুখে ভয়ের ছাপ, আর চুল পুরো পেকে সাদা হয়ে গেছে। তারা জেগে উঠে কিছুই বলতে পারেনি, শুধু বারবার বলছিল, ওই মহিলা, ওই মহিলা গে। গ্রামের লোকজন আর কখনো সেই বাড়ির কাছে যায়নি। আর সেই কালো হাভেলি আজও দাঁড়িয়ে আছে তার রহস্য নিয়ে। বন্ধুরা, এই গল্পটা কেমন লাগল? তুমি কি সাহস করতে পারবে এমন একটা বাড়িতে ঢুকতে? নিচে কমেন্ট করে জানাও। আর এরকম আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকন টিপে দাও। পরের ভিডিওতে আরেকটা রোমাঞ্চকর গল্প নিয়ে আসছি। ততক্ষণ সাবধানে থেকো, আর রাতে একা বাইরে যেও না। হা হা হা।